বর্ষাকালে উনুনে রান্না করতে কতটা কষ্ট একমাত্র ঘরের বউরাই বোঝে, তার উপর যদি শুকনো কাঠ না থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কাল রাতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। কালকে তো রান্না হয়ে গেছিলো, অতটা প্রবলেম হয়নি। আজকে থেকে পুরো রান্নাটাই উনুনে করতে হচ্ছে। আর এমন জায়গায় কাঠগুলো রাখা ছিল, বৃষ্টির জলে অনেকটা ভিজে গেছে। তো এখন অনেক কষ্ট করে আমার শাশুড়ি মা উনুনে রান্না করছে, আর আমি ওনার হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছি। এদিকে আমার হাজবেন্ড যাবে কাজে, তাই ওনার টিফিনটা আমি রেডি করে দিলাম। আর রেহান তো সকালবেলায় স্কুলে চলে গেছে। ও বাড়িতে না থাকলে জানো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আমার একটুও ভালো লাগে না। আর বাড়িতে থাকলে অনেকটা দুষ্টামি করে, তখন আবার ওকে বকাবকি করি। আর দেখো আমি আজকে কি কাণ্ড ঘটালাম। শাশুড়ি মা একটু বললো মাছটা তুমি ভাজো, আমি একটু অন্য কাজ করে আসি। তার মধ্যে আমি মাছ ভাজতে গিয়ে মাছের তেল এমনভাবে ছিটিয়ে এসে আমার হাতে এসে পড়লো, আমার হাতটা অনেকক্ষণ ধরে জ্বালা করছিল। আমি মাছ ভাজতে গেলে একটু কেয়ারফুলি থাকি, বাট আজকে জানি না কি হয়েছিল যে আজকে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল আমার সঙ্গে। নিশ্চয়ই তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স আছে, মাছ ভাজবে আর মাছের তেলে হাত পুড়বে না, এটা কোনো দিন হয় না। আর শাশুড়ি মা রান্না করেছে মাছের ঝোল আর উচ্ছে ভাজি, সেগুলো আমি গুছিয়ে রাখছি। আর বাড়ির সমস্ত কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ রিহানকে আনতে যেতে হবে। আর রিহানকে আনার পর পুরো টাইমটাই ওকে দিতে চায়। গ্যাস বুকিং করে দিয়েছি, গ্যাস আসবে 1 সপ্তাহ পরে। আর যতদিন না গ্যাস আসে এইভাবে উনুনে কষ্ট করে রান্না করতে হবে। শাশুড়ি মা আছে বলে আমি একটু রিলিফ পাচ্ছি। আর জানো তো আমি সবার শেষেই ভাতটা বসাই, কারণ আমাদের ভাত খেতে অনেক লেট হয়। সেই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলে ভাতটা খারাপ হয়ে যেতে পারে। আর ভাতটা দেরিতে করলে ভাতটা একটু ভালো থাকে। তো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না।